প্রাচীনকালে বাংলাদেশের যেসব এলাকা সভ্যতা লাভ করেছিল তার মধ্যে কুমিল্লার ময়নামতি অন্যতম। আর এই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাহেবের বাজার এলাকায় রানী ময়নামতির প্রাসাদ অবস্থিত। স্থানীয়ভাবে এটি রানী ময়নামতি প্রাসাদ নামে পরিচিত। কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে রানী ময়নামতির প্রাসাদ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। এই প্রাসাদটি লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমতল থেকে এর উচ্চতা প্রায় 15.24 মিটার। 1988 সালে ভূমি সমতল থেকে 3 মিটার গভীরে প্রাপ্ত একটি সুড়ঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদের সন্ধান পাওয়া যায়। খনন করার সময় এখানে বেশ কিছু পোড়া মাটির ফলক এবং অলংকৃত ইট আবিষ্কৃত হয়েছে। খননের পরে বিশ্লেষকরা ধারণা করেন এই প্রাসাদটি 8ম থেকে 1200 শতকের প্রাচীন কীর্তি। প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের 4টি স্থাপত্য, 510 ফুট দৈর্ঘ্য ও 500 ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর, পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নতত্ত্ব বস্তু ও অলংকৃত ইট আবিষ্কৃত হয়েছে। এখানে খনন করে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াত, কলস, হাড়ি, বাটি, পানির পাত্র, লোহার কাস্তে, ঘর নির্মাণ সামগ্রী, পেরেক, শাবল ইত্যাদি। ইতিহাস ঘেঁটে জানা যায় রাজা মানিকচন্দ্রের রানীর নাম ছিল ময়নামতি। রাজা মানিকচন্দ্র 10ম শতাব্দীতে এই অঞ্চলে রাজত্ব করেন। রাজা তার রানীর আরাম আয়েশের জন্য লালমাই পাহাড়ের সর্বোত্তম প্রান্তের বিচ্ছিন্ন উঁচু চূড়ায় একটি বাংলো নির্মাণ করেন। পরবর্তী সময়ে বাংলোটি রানী ময়নামতির প্রাসাদ নামে পরিচিতি লাভ করে। প্রাচীনতম সভ্যতার নগরী ও ঐতিহ্যের নিদর্শন রানী ময়নামতির প্রাসাদ। রানীর এই প্রাসাদকে ঘিরে পাহাড়ের এই অংশ এবং স্থানীয় ইউনিয়নের নামকরণও করা হয় ময়নামতি নামে।